হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য দশম অধ্যায় স্থির তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তো সেই ধারাবাহিকতায় আজকে দুইটা ছোট ছোট টপিক পড়বো, একটা হলো বিভব পার্থক্য আর একটা হলো ধারক। তো আজকেই মনে হয় আমাদের থিওরি ক্লাসের আজকে লাস্ট ক্লাস, আজকে হয়তো বা সব থিওরি শেষ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমি গাণিতিক বা ম্যাথামেটিক্যালি একটা দুটা করে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা ক্লাসগুলো চাও নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আমাদের আজকের পড়াশোনা স্টার্ট করা যাক। তো আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হলো বিভব পার্থক্য। তখন আমাদের বিভব পার্থক্য যদি বুঝতে হয় তাহলে আমাদের প্রথমেই বুঝতে হবে যে বিভব পার্থক্য কাকে বলে। তো চলো আমরা দেখি যে বিভব পার্থক্য কাকে বলে। তো দেখো এখানে আমি একটা সংজ্ঞা লিখে রাখছি, বিভব পার্থক্যের সংজ্ঞা। খুবই একটা সিম্পল সংজ্ঞা, এটা মনে রাখার মতোই, একবার পড়লেই আমাদেরকে মনে থেকে যাবে। তো সংজ্ঞাটা কিরকম, যে তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের ব্যবধানকে তড়িৎ পার্থক্য বলে। খুবই সহজ। তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে তড়িৎ বিভবের ব্যবধানকে বিভব পার্থক্য বলে। অর্থাৎ কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুইটা বিন্দুর যে তড়িৎ বিভবের যে ব্যবধানটা থাকবে সেই ব্যবধানটাকে বলে আমাদের বিভব পার্থক্য। তো তড়িৎ ক্ষেত্র কাকে বলে এই জিনিসটা আমরা কালকে পড়াশোনা করছিলাম। তো তোমরা যারা এই আগের ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবা, তাহলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো, মনে করো এখানে আমাদের একটা ধনাত্মক চার্জ আছে। এখানে একটা ধনাত্মক চার্জ আছে, আর এই ধনাত্মক চার্জের এতটুক জায়গা জুড়ে তার একটা প্রভাব বিস্তার করে। তাহলে এই ধনাত্মক চার্জের জন্য এটাই হলো আমাদের তড়িৎ ক্ষেত্র। তো এখানে তড়িৎ ক্ষেত্রের আমি মনে করলাম এখানে একটা বিন্দু আছে, আমি বিন্দুর নাম দিলাম এ বিন্দু। আর এখানে আরেকটা বিন্দু আছে, ধরে নিলাম যে এটা হলো আমাদের বি বিন্দু। এখানে দুটা বিন্দু দুটা বিন্দু আছে, এখানে একটাতে এ বিন্দুর নাম দিলাম আর একটাতে বি বিন্দুর নাম দিলাম। তো আমি মনে করি এখানে একটা চার্জ আছে। তো এখানে একটা চার্জ আছে, যেহেতু এখানে একটা চার্জ আছে তাহলে এখানে তার একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। তো আবার এইখানে যদি আমি চার্জটাকে নিয়ে যাই তাহলে এখানে কি আলাদা একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। মানে এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব দুটা সমান হবে না। যেহেতু এই বিন্দুর বিভব আর এই বিন্দুর বিভব সমান হবে না, তার মানে এই দুটা বিন্দুর মধ্যে পার্থক্য আছে। এই কতটুকু পার্থক্য আছে এটাই হলো আমাদের বিভব পার্থক্য। অর্থাৎ কোন একটা তড়িৎ ক্ষেত্রে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, মানে বিভবের যে ব্যবধানটা সেটাকে বলা হবে বিভব পার্থক্য। আমি যদি ধরি যে এই এ বিন্দুতে বিভব হলো ভি এ, আমি যদি এখানে ধরি যে বি বিন্দুতে বিভব হলো ভি বি এবং এ বিন্দুতে বিভব হলো ভি এ VA, তাহলে এই দুটা বিন্দুর বিভবের যে পার্থক্য আছে এটাকে বলা হবে আমাদের বিভব পার্থক্য। আমরা বিভব পার্থক্য এটা আকারে লিখতে পারি যে VB মাইনাস VA। তো এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে, আচ্ছা এটা শেখার আগে আমরা আরেকটা সংজ্ঞা চাই, ওই সংজ্ঞাটা যদি একবার পড়ি তাহলে আরো বিভব পার্থক্য কাকে বলে জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমি যদি বিভব পার্থক্যের সংজ্ঞাটা আরো ভালোভাবে দিতে চাই তাহলে জিনিসটা এরকম ভাবে বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু হতে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। আবার বলতেছি যে তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু হতে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। মনে করো এখানে আমাদের একটা এই চার্জটা এখানে আছে, তো এখান থেকে আমি যদি এই বিন্দুতে নিয়ে আসি, অর্থাৎ এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যদি আমাদের ডাব্লু পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমি এটা দেখলাম যে এই যে এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে, এই চার্জটাকে এ থেকে বি তে নিয়ে গেলে আমাদের ডাব্লু পরিমাণ কাজ করতে হয়। তাহলে আমাদের সংজ্ঞায় ছিল যে একক ধনাত্মক চার্জকে নিয়ে আসতে। তাহলে এখানে যেহেতু একক ধনাত্মক চার্জ লাগবে, তাহলে আমি যদি এই কিউ দ্বারা যদি ভাগ দেই তাহলে আমাদের কি একক ধনাত্মক চার্জ নিয়ে আসতে, একক ধনাত্মক চার্জে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জিনিসটা এরকম যে এখানে একটা চার্জ আছে, এই চার্জটাকে এ থেকে বি তে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে এখানে এ থেকে যেহেতু বি তে নিয়ে গেছি তাহলে আমাদের ভিবি মাইনাস হলো VA হবে। তাহলে ভিবি মাইনাস VA ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। অর্থাৎ একক ধনাত্মক চার্জকে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেলাম, ভিবি মাইনাস VA ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে আমি ভিবি মাইনাস ভি এর বদল আমি ডেল ভি লিখতে পারি, ডেল ভি লিখতে পারি। তাহলে ডেল ভি ইকুয়াল টু হবে ডাব্লিউ ভাগ হলো কিউ। তাহলে এটা আমাদের একটা সূত্র পেলাম, ডেল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডেল ভি কি, ডেল ভি হলো আমাদের বিভব পার্থক্য, ডাব্লিউ হলো কৃত কাজ, আর কিউ হলো যে চার্জের একটা পরিমাণ। তো এমনি যদি আমি সিম্পল ভাবে জিনিসটা বুঝাইতে চাই, মনে করো যে এই বিন্দুর বিভব হলো 5 ভোল্ট, আবার এই বিন্দুর বিভব হলো মনে করো যে 10 ভোল্ট। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত, তাহলে অবশ্যই বলবো যে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত, 5 ভোল্ট। তাহলে এটা আমাদের কি
বিভব পার্থক্য। তো এটা আমরা এই সূত্র থেকে পাইলাম যে ভিবি মাইনাস ভিএ। কিন্তু আমি যদি বলি যে কোন একটা চার্জকে A থেকে B তে নিয়ে যাইতে তার মনে করো যে ১০ জুল কাজ করতে হয়। মনে করলাম এই যে W র পরিমাণ ১০ জুল। আর এই চার্জের পরিমাণটা মনে করলাম যে 2 কুলম্ব। তাহলে এই যে এখান থেকে এখানে যাইতে কৃত কাজ হলো ১০ জুল আর এই চার্জের পরিমাণ হলো 2 কুলম্ব। তাহলে যদি বলে যে বিভব পার্থক্য কত? তাহলে আমরা কি লিখব? আমরা এই সূত্র দিয়ে করব তখন ডেল V ইজ ইকুয়াল টু W ভাগ হলো Q। তাহলে W এর পরিমাণ হলো ১০ আর Q এর পরিমাণ হলো আমাদের 2। তাহলে আমাদের হচ্ছে কত? 5 ভোল্ট। আর বিভব পার্থক্যের একক হবে আমাদের ভোল্ট। কারণ বিভবের একক ভোল্ট, তাহলে বিভব পার্থক্যের এককও ভোল্টই হবে। তাহলে এখানে আমাদের পাইলাম যে 5 ভোল্ট। তো অনেক সময় বিভব পার্থক্যকে ডেল ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার কোনো সময় ভি দ্বারা প্রকাশ করা হয়। তো একটা লিখলেই হলো, কোনো অসুবিধা নেই। তো আশা করি এই ছোট ছোট ম্যাথ দুইটা বুঝতে পারছো। তো আমি ম্যাথ রিলেটেড অন্য ক্লাসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা পরবর্তী ক্লাসের দিকে চোখ রাখবে অবশ্যই। তো বিভব পার্থক্য নিয়ে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো আমাদের জেনে রাখা অনেক ভালো। তো ওই জিনিসগুলো একটু আমি আলোচনা করতে চাই। তো এখানে দেখো বলছে যে অসতর্ক মানুষ ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে, এরকম অনেক উদাহরণ আছে। তো আমরা আশেপাশে অনেক সময় দেখে থাকি যে অনেক মানুষ ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। তো আসলে এই ইলেকট্রিক শক খেয়ে মারা যায় কিভাবে সেই জিনিসটা আমরা একটু দেখবো। মনে করো যে একটু আগে আমরা জানি আগে থেকে যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ গুলো প্রবাহিত হয়। তো আমরা জানি যে ইলেকট্রিক যে তার আছে, কারেন্টের তারের মধ্যে বিভবটা অনেক বেশি থাকে, আর আমাদের শরীরের মধ্যে বিভবটা অনেক কম থাকে। যেহেতু এখানে বিভব অনেক বেশি, এখানে বিভব অনেক কম, অর্থাৎ বিভবের এখানে একটা পার্থক্য আছে। তো এই বিভব পার্থক্য থাকার কারণে এখান থেকে আমাদের যে চার্জ গুলো আমাদের শরীরের মধ্যে চলে আসে, অর্থাৎ আমাদের এখান থেকে যখন চার্জ গুলো চলে আসে, এই চার্জের প্রবাহের উপর ভিত্তি করে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। তো চার্জের পরিমাণ যদি কম হয় তাহলে অবভিয়াসলি আমাদের ক্ষতিটা কম হবে। কিন্তু চার্জ প্রবাহের উম, যদি অনেক বেশি হয়, চার্জের প্রবাহ যদি অনেক বেশি হয়, তখন আমাদের কি ক্ষতিটা অনেক বেশি হয়। তো যখন আমরা ইলেকট্রিক তারের মধ্যে হাত দেই, তখন যেহেতু বিভব পার্থক্যটা অনেক বেশি, এর জন্য অনেক সময় মানুষ কি মারা যেতে পারে। তো আমাদের এখানে যে ইলেকট্রিক তার আছে, এখানে আমাদের দুটা ঘটনা ঘটছে। তো এখানে যদি পজিটিভ বেশি হয় তাহলে আমাদের এই শরীর থেকে এই ইলেকট্রন গুলো আমাদের কি এই পজিটিভের দিকে ছুটে যাবে। এখানে আমাদের ওই চার্জের প্রবাহটা অনেক বেশি থাকবে। অথবা যদি আমাদের নেগেটিভটা অধিক বেশি হয়, এখানে যদি নেগেটিভটা কম হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন আমাদের কি শরীরে চলে আসবে। অর্থাৎ মূল একটা কথা হলো যে চার্জের প্রবাহটা অনেক বেশি হবে, এর জন্য আমাদের কি শরীরে অনেক ক্ষতি হবে। আর যদি কারেন্টের মেইন তারের মধ্যে কেউ হাত দেয় তাহলে তার মৃত্যু হবে। এটা ধরে নেওয়া যায়। তো এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে, যেরকম যে তাহলে আমরা অনেক সময় তো কাককে দেখি ইলেকট্রিক তারের মধ্যে বসে থাকতে। তো কাকের তো ওরকম আমরা দেখি না যে কাক তার সাথে সাথে মারা যাচ্ছে। এটা হয় না, কারণ কি? কারণ হলো যে ওই কাকের বিভব আর হলো ইলেকট্রিক তার বিভব দুটা সমান থাকে, অর্থাৎ দুটার মধ্যে বিভব পার্থক্য থাকে না। বিভব পার্থক্য যেহেতু থাকে না, এর জন্য সেখানে চার্জেরও প্রবাহ হয় না, এর জন্য কাক কখনো মারা যায় না। তো এখন এই জিনিসটা ভালোভাবে বোঝার জন্য যে আমরা তো জানি যে মনে করো কারেন্টের তারের মধ্যে বিভব অনেক বেশি থাকে, আর একটা কাকের গায়ে তো অত বিভব বিভব থাকে না। তাহলে তো ওই বেশি বিভব থেকে কম বিভবের দিকে আহ চার্জ প্রবাহ হওয়ার কথা, কিন্তু আসলে জিনিসটা এরকম হয় না। এর কারণ হলো যে চার্জের প্রবাহ বিভবের উপর নির্ভর করে না, বিভব পার্থক্যের উপর নির্ভর করে। তো জিনিসটা কি রকম যদি আরেকটু ভালোভাবে বুঝাই, দেখো। তো ওটা বুঝার আগে আমরা ছোট্ট আরেকটা উদাহরণ আগে বুঝে নিব। মনে করো যে এই যে এখানে একটা পাত্র আছে, এখানে আমাদের কি অনেক পানি আছে, এই পাত্রে অনেক পানি আছে। আর এখানে আমি মনে করো যে চিকন একটা পাত্র রাখলাম, এখানে কি আমাদের মোটামুটি পানি আছে, তবে এখানকার চেয়ে কম। কিন্তু এখানকার হাই বা উচ্চতার অনেক বেশি। এটার মধ্যে অনেক পানি আছে কিন্তু এটার উচ্চতাটা কম, আর এটার মধ্যে অল্প পানি আছে কিন্তু উচ্চতাটা অনেক বেশি। এখন যদি আমি এটা আর এটার মধ্যে সংযোগ একটা স্থাপন করে দিই, তাহলে কি পানি কোন দিকে যাবে? অবশ্যই এই উঁচু থেকে কি নিচুর দিকে যাবে। উঁচু থেকে নিচুর দিকে যাবে, কারণ কি? কারণ হলো এর উচ্চতা বেশি। আর পানি উচ্চতা থেকে কম উচ্চতায় প্রবাহিত হয়, বেশি উচ্চতা থেকে কম উচ্চতায় প্রবাহিত হয়। তো এখন দেখো যে এখানে দেখবো যে পানির পরিমাণ কিন্তু বেশি। মনে করো এখানে আমাদের 3 লিটার আছে, এখানে 1 লিটার আছে। পানির পরিমাণটা বেশি কিন্তু এর উচ্চতা বেশি। যেখানে উচ্চতা বেশি সেখান থেকে কম উচ্চতার দিকে পানি প্রবাহিত হয়। এই পানি কতটুকু আছে সেটার উপর নির্ভর করতেছে না। তো একই রকম যে কারেন্টের তারের মধ্যে বিভব অনেক বেশি, আর যে কাক যে থাকে কাকের মধ্যে বিভব কম। কিন্তু তারপরও বিভব কেন তো চার্জ কেন প্রবাহিত হয় না? কারণ হলো যে কাকের বিভবও যতটুকু, আর হলো কারেন্টের তারের বিভবও ততটুকু, অর্থাৎ এখানকার মধ্যে বিভব কোনো পার্থক্য নাই।
যেহেতু বিভবের কোনো পার্থক্য নাই এর জন্য চার্জের প্রবাহ হবে না। এর জন্য ওই কাক আমাদের অনেক সময় দেখি যে কাক ইলেকট্রিক তারের মধ্যে বসে থাকে কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীকে শূন্য বিভব ধরে নেই কেন? আবার বলতে প্রশ্নটা যে পৃথিবীকে শূন্য বিভব ধরা হয় কেন? এটা প্রশ্ন আসতে পারে। তো কেন ধরে নেওয়া হয়? কারণ হলো যে পৃথিবী অনেক বড় বিভবের একটা আধার। যে এখানে পৃথিবী এত বিশাল যে এর মাঝে খানিকটা চার্জ দিলেও সেটা গ্রহণ করতে পারে। এর জন্য তার বিভব বেড়ে যায় না। আবার খানিকটা চার্জ নিয়ে গেলেও তার বিভবের কমে যায় না। মনে করো যে এর যেহেতু বিভব অনেক বেশি এর জন্য হালকা কিছু যদি আমরা বিভব নেই তারও কোনো পরিবর্তন হয় না। এর জন্য আবার যদি অথবা এর মধ্যে যদি আমরা হালকা কিছু বিভব দেই, তার মধ্যেও কোনো পরিবর্তন হবে না। মনে করো যে একটা সাগর আছে, এই সাগর থেকে যদি আমি ১ ফোঁটা পানি তুলে নেই, তাহলে এর উচ্চতার কোনো পার্থক্য হবে না। অথবা যদি আমি ১ ফোঁটা পানি এখানে দেই, তারও কোনো উচ্চতার পার্থক্য হবে না। এর জন্য যেহেতু আমাদের পৃথিবীটাকে এই সাগরের চেয়েও অনেক বড়। এই পৃথিবীটা অনেক বড়। এখান থেকে চার্জ নিলেও তার বিভবের কোনো পার্থক্য হয় না। আবার চার্জ যদি দেই, তাও তার কোনো বিভবের পার্থক্য হয় না। এর জন্য আমাদের পৃথিবীকে শূন্য বিভব ধরে নেওয়া হয়। এটা একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে। প্রশ্নটা আরো তোমরা অন্য গাইড বইয়ে দেখলে দেখতে পাবে। ওখানে ভালো করে হয়তো উত্তরটা দেওয়া আছে। তবে মেইন জিনিস এটাই যে চার্জের পরিবর্তন হয় না অর্থাৎ বিভবের পরিবর্তন হয় না জন্য পৃথিবীকে শূন্য বিভব ধরে নেওয়া হয়। তো আশা করি বিভব পার্থক্য টপিকটা ভালোভাবে বোঝাইতে পারছি। এখন আমরা ধারক কাকে বলে বা ক্যাপাসিটর কাকে বলে সেটা একটু দেখার চেষ্টা করব। তো ক্যাপাসিটর কাকে বলে যদি সংজ্ঞাটা আমি দিতে চাই তাহলে জিনিসটা এরকম আসে যে যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকে ধারক বলে। তো এখানে ধারক দেখে জিনিসটা বোঝা যাচ্ছে যে কোনো একটা কিছুকে আমরা কি ধারণ করে রাখবো অর্থাৎ সংরক্ষণ করে রাখবো। তো যে যান্ত্রিক প্রক্রিয়ার সাহায্যে তড়িৎ সংরক্ষণ করে রাখা হয় তাকে আমরা ধারক বলি। ধারকত্ব সম্পর্কে একটা ইম্পোর্টেন্ট ডাটা হলো এরকম যে বস্তুর ধারকত্ব বেশি হলে অনেক চার্জ দেওয়া হলেও তার বিভব বাড়বে অল্প একটু। আবার ধারকত্ব কম হলে অল্প চার্জ দিলে বিভব অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর ধারকত্ব অনেক বেশি হয় তাহলে আমরা যদি অনেক বেশি চার্জ দেই তাও ধারকত্ব অল্প উঠতে পারবে। আর যার ধারকত্ব কম তাকে আমরা অল্প একটু চার্জ দিলেই তার বিভব পার্থক্য কি অনেক বেড়ে যাবে। আবার বলতেছি যার ধারকত্ব অনেক বেশি তাকে অনেক পরিমাণ চার্জ দিলেও তার বিভব পার্থক্যের অল্প একটু বাড়বে। আর যার ধারকত্ব কম তাকে আমরা যদি অল্প একটু চার্জ দেই তাতেই তার বিভব পার্থক্যটা অনেক বেড়ে যাবে। তো এখানে আমাদের একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা আমরা আগেই দেখছিলাম। বিভবের সময় মনে হয় পড়ছিলাম যে V is equal to Q by C. C হলো আমাদের ধারকত্ব, V হলো বিভব আর Q হলো আমাদের চার্জের পরিমাণ। আর এখান থেকে বলা আছে যে R ব্যাসার্ধের ধাতব গোলকের জন্য C হচ্ছে C is equal to R by K। R হলো আমাদের ধ্রুবক যার মান হলো বায়ুর মাধ্যমে হলো 9 × 10⁹ নিউটন পার কুলম্ব। আর হচ্ছে এখানকার ব্যাসার্ধ। তো দেখো এখানে আরেকটা জিনিস বলা আছে যে দেখো আমি একটু জিনিস বলে দিচ্ছি এখানে যে এখানে ২ টা ধাতব প্লেট আছে। এই একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে। এই ২ টা প্লেট যদি আমরা এরকম সমান্তরাল ভাবে রাখতে পারি তাহলে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এর জন্য এখানে আমাদের শক্তি প্রোভাইড হবে। এই এনার্জিটা কতটা কত হবে সেই একটা সূত্র দেওয়া আছে যে E is equal to হাফ ইনটু সি ইনটু ভি স্কয়ার। শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইনটু সি ইনটু ভি স্কয়ার। তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এখান দিয়ে আমাদের কি বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে। তো ম্যাথ রিলেটেড আমি আলাদা একটা ক্লাস নিতে যাচ্ছি। তোমরা ক্লাস চাও কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাই দিবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা। তো পরবর্তী আমাদের গাণিতিক ক্লাস আসতেছে। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকো। আল্লাহ হাফেজ।